এখন আমি মাংসটা রান্না করে নেব। খাসি মাংস নিয়ে এসছে, একটু নুন টুন সব মাখিয়ে রেখে দিই। তেল দিলাম, সরষের তেল, আদা বাটা, লবণ, হলুদ, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা খুব টেস্টফুল হয়। এই ঝোলটা আমার বাড়িতে না হলে কেউ বলবে যে মাংসই খাইনি। চটকা শীতকালে মাংসগুলো ঝুমে যায়। থাক, তারপর রান্নাটা বসাবো। এই তেজপাতা দিলাম, তেল দিলাম, জিরে দিলাম, চিনি দিলাম, লঙ্কা দিলাম, এই রসুন বাটা দিলাম। লাস্ট থেকে একটা পেঁপে পারলো, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এবার মাংসটা দিয়ে দেবো। গার্ডার নেই, গার্ডার এতগুলো গার্ডার সব জিনিস বেড়েছে, কোথায় কোথায় চলে গেছে। আরও আমার 2-3টে গার্ডার লাগবে। এই পেঁপে একদম গাছ থেকে টাটকা কেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, বেশি তেলে ভাজবো না, শরীরও খুব একটা ভালো নেই। এটা গরম জলে বসিয়ে দিয়েছি কুকারে, এটা একটু ফুটো, সিটি মারবো না, ফুটো, এটা কষবো, তারপরে একসঙ্গে দিয়ে সিটি মেরে নেবো। একটু নুন দিয়ে দিলাম ওটাতে, আর একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। শুধু এটা এখন কষতে হবে, আস্তে আস্তে ধিমি করে কষতে হবে। যত কষা হবে আস্তে করে, জোরে কষিয়ে দিলে কি হবে, মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে মশলাগুলো ঢুকবে না মাংস। একদম সিম করে দিতে হবে,
দিয়ে আস্তে 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 করে ভালো করে কষিয়ে নিব। তারপরে কষিয়ে নিয়ে তারপরে যদি একটু জল থাকে তাহলে একটু হাই ফ্লেমে দিয়ে তখন এই করে নেবে। কারণ এখন খুব ধিমিয়ে আছে, আস্তে আস্তে হোক। আগেকার দিন থেকে কুচি কুচি উনুনে দিয়ে আস্তে আস্তে ভুটুর ভুটুর করে করতো, যত করতো তত টেস্ট বাড়তো। চট জলদি ঘাপ ঘাপ করে দিলে না মাংস টেস্টটাই আসে না। তা মাংসটা টাইম দিতে হবে, এটা হোক। আমি 5 মিনিট পর এসে দেখি। দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো এবার। মানে মাঝখানে আমি দুবার নেড়ে দিয়ে গেছিলাম। এবার আমি জল দিয়ে কুকারে দিয়ে 4টে সিটি নেব, তারপরে তোমাদেরকে দেখাবো ঝোলটা কেমন, কতটা ঝোল রেখেছি। গরম